আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? এই যে দেখছো রসুন, শুকনো মরিচ আর হচ্ছে যে পেঁয়াজ। তো বেশি করে পেঁয়াজ দিয়ে আজকে শুটকির ভর্তা করব। এই যে দেখছো চাপা শুটকি, ব- বাঁশপাতি চাপা শুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো একটা ব্লেন্ডারে জারে আমি শুকনো মরিচ, রসুন, তারপরে শুটকি ধুয়ে দিয়ে দিয়েছি, ব্লেন্ডার করে নেব। তো এই যে ব্লেন্ডার করে নিয়েছি। তো এখন একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি চুলায়। ফ্রাই প্যানটা গরম হলে দিয়ে দিব সরিষার তেল। দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা গরম হলে দিয়ে দিয়েছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো যে এখন তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কুচানো পেঁয়াজগুলো। তো পেঁয়াজ একটু বেশি দিতে হবে, তাহলে ভর্তাটা খেতে খুবই সুস্বাদু হয়। তো এখন আমি পেঁয়াজটাকে আস্তে আস্তে ভেজে লাল লাল করে নেব। তো এই যে পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে গেলে আমি ভর্তাটা দিয়ে দেব। এই যে পেঁয়াজ হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি এই যে ব্লেন্ডার করে রাখা মরিচ, রসুন আর শুটকির পেস্টটা। তো দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, আরও দিয়ে দিয়েছি কিছু শুকনো মরিচ। তো হলুদের গুঁড়া দিয়ে এটাকে নাড়তে থাকবো। তো ভালো করে নেড়ে চেড়ে এই যে ভর্তাটা আস্তে আস্তে ভাজা হবে, লাল লাল হয়ে যাবে। কিন্তু এটা এখন আস্তে আস্তে নাড়তে থাকবো। দেখো কেমন হয়েছে। এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে, গরম ভাতের সাথে খুবই জমিয়ে খাওয়া যায়। এই যে দিয়ে দিলাম নামানোর আগে কিছু ধনিয়া পাতা। কি সুন্দর একটা ফ্লেভার যে বের হয়েছে। তো যদি ভালো লাগে ভিডিওটি প্লিজ ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করবে, পেজটি ফলো দিয়ে সাথে থাকবে। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ফাইনালি এই যে আমার ভর্তাটা হয়ে আস্তে আস্তে একটু একটু করে লাল লাল হয়ে গেছে। তো এই যে দেখো ফাইনাল লুক, আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো সবাই